ন পুত্র ভাষায় যে অনুদিত হয়েছে তা ঠিক নেই। এই বার্তাটা বিশেষ করে এই রাজ্যে দেওয়ার দরকার ছিল, কারণ এই রাজ্যের জনসাধারণ গত 100 বছর ধরে একটা বামপন্থী ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই ভাইরাসটা এখন আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। এই ভাইরাসটাকে ছাড়াবার জন্য এই গীতাযজ্ঞ অত্যন্ত প্রয়োজন। The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় দিগদর্শন থেকে বলছি। গীতা পাঠের অনুষ্ঠান হলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সঞ্জয় শাস্ত্রী অন্যতম উদ্যোক্তা, তিনি বলেছেন অবশ্য এটা কুরুক্ষেত্র। এই কুরুক্ষেত্রে দাঁড়িয়ে তারা গীতা পাঠের মধ্যে থেকে যে শপথ নিচ্ছেন সেটা হলো পশ্চিমবঙ্গে যে জঙ্গলরাজ চলছে, যে রাক্ষসদের রাজত্ব চলছে, তার থেকে মুক্তি পেতে গেলে ওই কৃষ্ণের মতন কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে তিনি যা করেছিলেন সেই রকম শপথ নিয়ে প্রত্যেককে তৈরি হতে হবে আগামী 26-এর নির্বাচনের জন্য। ভাবে তিনি সে কথাটাই বুঝিয়ে দিয়েছিলেন। সুতরাং এই গীতা পাঠের অনুষ্ঠান 5 লক্ষ লোককে নিয়ে আসা, এর যে বিশাল আয়োজন, কারা এটার উদ্যোক্তা? নাকি হিন্দু সংস্কৃতি সংসদ, এরকম একটা নাম পেলাম যে নামগুলো আমরা আগে কোনোদিন শুনিনি। তবে পেছনে যে বিশ্ব হিন্দু পরিষদ আছে সে খবরটা কিন্তু প্রত্যেকের কাছেই জানা। এত যে টাকা খরচা করে এই অনুষ্ঠানটা করা হচ্ছে, এটার পেছনে বিজেপির মদত নেই তো? মানে নির্বাচনী বন্ডের যা টাকা পয়সা পাওয়া গেছে তার একটা অংশ কি প্রচারে একটু মানে পরোক্ষ প্রচারে এইভাবে দেওয়া হচ্ছে না? কেননা যদি গত নির্বাচনের দিকে তাকিয়ে দেখেন, লোকসভা নির্বাচনের কথা বলছি 2024 সালে, তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির পার্থক্য হচ্ছে 42 লক্ষ ভোট। সুতরাং এই 42 লক্ষ লোকের ভোটটা ফিরে পেতে গেলে এই 5 লক্ষ লোকের জমায়েত করে প্রতি একজন যদি 6 জন করে কে প্রভাবিত করতে পারেন, তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কত হচ্ছে। 6 জন নয়, একটু 5 নং 45, 9 জন করে ধরুন ধরা গেল। যদি প্রভাব বিস্তার করতে পারেন বাড়ি ফিরে গিয়ে, তাহলে তো চলে এলো 5 নং 45। তাহলে এই 45 লক্ষ ভোটটা আর কিছু করার দরকার নেই নির্বাচনে। এই প্রভাবটা যদি তৈরি করা যেতে পারে তাহলেই তো 45 লক্ষ ভোট চলে আসবে। দিল্লির যারা অধীশ্বর তারা কিন্তু ওই শুভেন্দু অধিকারী ছাড়া আর কারোর ওপর তেমন ভরসা করেন না, যার জন্য যে প্ল্যান তৈরি করে দেন শুভেন্দু, সেটার ওপর বাড়তিটুকু অমিত শাহ সংযোজন করে দেন, সেভাবেই ভোট চলবে। যতই শ্রমিক বাবু থাকুক, দিলীপ বাবু থাকুক, সুকান্ত বাবু থাকুক, এটা কিন্তু জলের মতন পরিষ্কার, অন্তত রাজনৈতিক যারা বিশেষজ্ঞ তারা বলে থাকেন। এবার এই যে হিন্দু রাষ্ট্র গঠনের জন্য যে পরপর পদক্ষেপ, যেমন রাম মন্দির তৈরি হয়েছে, কাশী মথুরাতে হবে, মুর্শিদাবাদে একটা ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে গেল, এই যে ঘটনাগুলো, এটা থেকে কি মনে হয় আপনাদের যে হিন্দু রাষ্ট্র গঠনের জন্য এইসব ব্যাপারটা হচ্ছে? আমার এবং আরো বিশেষ কিছু কয়েকজনের কিন্তু মনে হয় না, এটা হিন্দু রাষ্ট্র গঠনের জন্য না, এটা হচ্ছে মনুবাদী সংস্কৃতি এবং ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠার জন্য। এবং কৃষ্ণ এবং রামচন্দ্র এরা যে ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, সে কথাটা কিন্তু বড় বড় মনীষীরাও বলে গেছেন। যাই হোক, এখন যেটা বলতে চাইছি আপনাদের কাছে, যে এই যে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতিটাকে স্টাবলিশ করার যে একটা প্রচেষ্টা, সেটা হচ্ছে গিয়ে এই গীতা পাঠের অনুষ্ঠানের মধ্যে। কেন গীতা সংস্কৃত, শূদ্রদের তো পড়ার অধিকার ছিল না, ব্রাহ্মণরাই পড়ে। আপনারা জানেন বিয়েতেও যে মন্ত্র পড়া হয়, স্বামী স্ত্রী বাড়ির লোকজন থাকে, এবং কন্যাদানে যে মন্ত্র পড়া হয়, সেই মন্ত্রপত্রগুলোর যে মানেটা কি সেটা কিন্তু সকলে যে বোঝেন তা নয়। যেমন যেমন উচ্চারণ করতে বলেন ব্রাহ্মণরা, ঠিক তেমনই উচ্চারণ করে যাওয়া হয়। তো এই ব্রাহ্মণরা যে ওখানেতে মন্ত্রপাঠ করবেন, সেই মন্ত্রপাঠ সমস্ত মানুষ সমবেত লোকরা পড়বেন। কজন এর সংস্কৃত মানে বুঝবেন
সেটা সম্পর্কে কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন বৈদিক একাডেমির অধ্যক্ষ, যার নাম হচ্ছে নবকুমার ভট্টাচার্য। আমি আসছি সে প্রসঙ্গের কথায়। তো যেটা বলছিলাম যে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি, এই ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি কতটা মারাত্মক সেটা একটা ছোট একটা ক্লিপিংস আপনাদের দেখাচ্ছি, যেগুলো ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। একটু দেখুন তো। कॉन्स्टिट्यूंट असेंबली ने 26 नवंबर 1949 को भारत का संविधान पास किया। 4 दिन के बाद इनका जो अंग्रेजी ऑर्गन है, ऑर्गेनाइजर, उसने 4 दिन के बाद एडिटोरियल लिखा, हम इसको रद्द करते हैं, हम इसको लात मारते हैं, हमको मनुस्मृति चाहिए, मनुस्मृति चाहिए। और मेरे प्यारे दोस्तों, मनुस्मृति बहुत सारी भाषाओं के अंदर उपलब्ध है। आप उसका चैप्टर 1, चैप्टर 8 और चैप्टर 9 पढ़ लें। मैं उसमें से कुछ श्लोक जो हैं, ये पोइटिकल किताब है, और ये वो किताब है जिसको सावरकर साहब बोलते हैं कि वेदों के बाद सबसे पूजनीय हमारी स्क्रिप्चर है ये जिसको भारत का संविधान बनाना चाहते हैं। अच्छा, ये भी समझ लीजिए कि ये जो मनुस्मृति है, ये मनुस्मृति मुसलमानों के खिलाफ नहीं है, ईसाइयों के खिलाफ नहीं है, ये हिंदुओं के बारे में जो बात कर रहा है, जरा उसको समझ लीजिए और फिर सोच लीजिए कि आरएसएस क्या है। अनादि ब्राह्मण ने लोक कल्याण और खुशहाली के लिए अपने मुंह, बाह, जांग तथा चरणों से क्रमशः ब्राह्मण, क्षत्रिय, वैश्य तथा शूद्र वर्णों को उत्पन्न किया। ये चैप्टर 1 का 31वां श्लोक है। 91 श्लोक भगवान ने शूद्र वर्ण के लोगों के लिए एक ही कर्तव्य कर निर्धारित किया है, तीनों अन्य वर्णों के निर्विकार भाव से सेवा करना, बिना कोई सवाल उठाए, बिना किसी झिझक के आपने उनकी सेवा करना है। बाकी तीनों जो है, और उनको वो दो बार जन्म लिया हुआ कहते हैं, एक बार जब पैदा हुए और जब उनको वो होली थ्रेड मिला। और ये शूद्र जो है वो सिर्फ सिंगल बॉर्न है। उसके बाद जनाब 272 है 8वें चैप्टर का, शूद्र द्वारा अहंकार वक्त ब्राह्मणों को धर्म उपदेश देने का दुस्साहस करने पर राजा को उसके मुंह और कान में गर्म तेल डाल देना चाहिए। मान लीजिए एक आदमी है जो मेरी बहन को छेड़ रहा है, बहुजन की बहन को छेड़ रहा है, और उसको डांट दिया आपने और वो ब्राह्मण निकला, तो आपके साथ क्या होगा? गर्म तक डांट देगा, वो आपने ये करना होगा। उसके बाद उच्च वर्ग के लोगों के साथ बैठने की इच्छा रखने वाले शूद्र की कमर को दाग करके उससे वहां से निकाल भगाना चाहिए, अथवा उसके नितंब को इस तरह से कटवा देना चाहिए जिससे वो न मरे और न जिए। 280 चैप्टर 8 का। इसको संविधान बनाना चाहते हैं वो। इस पर ये देश डिस्कस नहीं कर रहा है। इसको जो लोग आरएसएस को लड़ने वाले हैं वो इसको मुद्दा नहीं बनाया, अंबेडकर साहब ने बनाया, अंबेडकर वादियों ने बनाया, लेकिन जो दूसरे बाहर के लोग हैं उन्होंने इस सवाल को नहीं बनाया। और जब अंबेडकर साहब ने ये सवाल उठाए तो उनको कहा, अरे यार ये तो दलितों की बात कर रहा है, दलितों का मसीहा है। अच्छा, उसके बाद मैं ये भी बता दूं, इतना शर्मनाक है इस सबको आपको पढ़कर कि रात को खाना खाना मुश्किल हो जाएगा। इसमें जो शूद्र है वो कभी आजाद नहीं किया जा सकता। নিন্দুকেরা রবীন্দ্রনাথের একটা কবিতা খুব ব্যবহার করেন, সেটা হচ্ছে একা কুম্ভ রক্ষা করে নকল বুদিগর। কুম্ভ এখানে কে? কুম্ভ হচ্ছেন এখানে শুভেন্দু অধিকারী, আর নকল বুদিগর সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য। ক্ষমতা দখল করব বলেও কিন্তু দখল করা যাচ্ছে না, বরঞ্চ সংসদীয় রাজনীতির যে অঙ্কের হিসেবে তারা ক্রমশ সংখ্যা কমে যাচ্ছে। যে কারণে কমে যাক না কেন, সেভাবে যে সাফল্য কিন্তু তৈরি হয়নি। কিন্তু ভোটের হিসেব যদি দেখেন 2024 সালে, তাহলে দেখবেন 44 থেকে 45 লক্ষ লোকের মানে ভোটের ব্যবধান ছিল। ওরা চাইছেন যে এই ব্যবধানটাকে কমাতে হবে, তার একটা পদক্ষেপ অন্যান্য পদক্ষেপের সঙ্গে সঙ্গে এসআইআর আমি ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এই গীতা পাঠ। গীতা পাঠের আয়োজন হয়েছে, এখানে বলা হয়েছে 5 লক্ষ লোক নাকি এসেছেন। এই 5 লক্ষ লোক যদি অন্তত 10 জনকে প্রভাবিত করেন তাহলে হয়ে যাচ্ছে 5 10 কে 50, অর্থাৎ এই 50 লক্ষ মানুষ ভোটার যদি থাকেন তাহলে ওই যে 45 লক্ষ ভোটের যে ব্যবধান সেটাকে দেওয়া যাবে। এরকম একটা 2 2 4 হিসেব করেছেন, কিন্তু বাংলার মাটি দুর্জয় ঘাটি, এটা বামেদের সুকান্ত বাবু বলেছিলেন, সেটা তৃণমূল কংগ্রেস ব্যবহার করে। যাই হোক না কেন, বাংলায় মনে হয় না যে গীতা পাঠ করে ভোটের যুদ্ধে তারা জয়ী হয়ে এই 2026-এ পশ্চিমবঙ্গ দখল করতে পারবেন। কিন্তু এটাও সত্যি কথা যে ওই গরু, গীতা, রাম, বেদ এই নিয়ে কিন্তু সারা ভারতের লক্ষ্যভেদে অনেকটা অঞ্চলীয় অধিকার করে বসে আছে বিজেপি। পূর্বাঞ্চলে একমাত্র গলার কাটা এই পশ্চিমবঙ্গ। ত্রিপুরা হাতে রয়েছে, আসাম হাতে রয়েছে, অন্যান্য নর্থ ইস্ট জোনের কিছু কিছু রাজ্য তাদের হাতে রয়েছে, না হলেও শরিকি হিসেবে তারা আছেন। সম্প্রতি বিহারের নির্বাচন হয়ে গেল, আবার শোনা যাচ্ছে যে ঝাড়খণ্ডের যিনি আদিবাসী নেতা হেমন্ত সোরেন, তিনিও নাকি যোগাযোগ করেছেন বিজেপির সঙ্গে। শুধু ওদিকে 2 2 4 যদি হয় তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য জয়টা কেন হবে না? এই ইচ্ছা নিয়ে তারা করতেই পারেন, সে অধিকার তাদের আছে। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায় বলতে চাইছি, সেটা হচ্ছে
যে জগন্নাথ মন্দির তৈরি করেছেন মমতা ব্যানার্জি, মহাকাল মন্দির তৈরির কথাও তিনি ঘোষণা করে দিয়েছেন। আবার এই বিজেপি এবং এই হিন্দুত্ববাদীরা কৃষ্ণের কাছে আশীর্বাদ চাইছেন মমতা বধের জন্য। কিন্তু দেবতাদের তো এখন ধর্ম সংকট। কেন বলছি এই কথা? না, যিনি জগন্নাথের ভক্ত, যিনি শিবের ভক্ত, তাকে কি করে বধ করেন স্বয়ং বিষ্ণু বা তার অবতার কৃষ্ণ? তাকে তো উভয় সংকটে ফেলে দিয়েছে বিজেপি। কোন পক্ষে যাবেন তিনি, সেসব বোঝা যাবে 26-এর নির্বাচনের পর। বরঞ্চ চলুন আমরা একটু দেখি যে এই গীতা পাঠ নিয়ে শুভেন্দুবাবু কি বক্তব্য রেখেছিলেন, এবং জগন্নাথ ভক্ত চৈতন্যদেবকে দিয়ে আবার নতুন ছবি করছেন তিনি হচ্ছেন আমাদের শিক্ষামন্ত্রী, অধ্যাপক এবং পণ্ডিত মানুষ ব্রাত্য বসু। তিনি কি বলেছেন, আর এই গীতা পাঠ সম্পর্কে কি বলেছেন আমাদের পুরাণবিদ, অধ্যাপক, লেখক নৃসিংহ প্রসাদ ভাদুরী, সেটা একটু শুনুন। নিজের মন্ত্রে গীতা পাঠ সফল হোক, ধর্ম রক্ষকে রক্ষিত। See, last time they did it. So they can read Gita, they can read any religious book, but we welcome any kind of religious book, not only particular from any sect. So Gita, you know, I must comment from Gita. You can read Gita, but if you do it for the election, then I can tell that only this proposition মা ফলেষু কদাচন, কোনো ফল হবে না। যে তোর গীতা পাঠ করে দরকার নেই, তুই ফুটবল খেল। হ্যাঁ, এটা কেন বলছেন? যে অলস লোকটা বসে বসে গীতা পাঠে মহাপুণ্য হচ্ছে বলে অন্য কোনো কর্ম করবো না, সে শুধু আবৃত্তি করে যাচ্ছে, আহা গীতা পড়ছি। হ্যাঁ, এই ভগবত ভক্তি, বিবেকানন্দ বলছেন যে এর মধ্যে কোনো ভক্তির কোনো ব্যাপার নেই। তুমি একটা আলস্যবশত গীতা পড়ে যাচ্ছ, ভাবছো যে আমার কর্ম না করলেও চলবে। তাকে তিনি বলেছেন তুমি ফুটবল খেলো, অর্থাৎ তমগুণ থেকে একটা লোককে রজগুণের মধ্যে নিয়ে আসা, যাতে সে কিছু কাজ করে। রজগুণ থেকে সত্যগুণে যেতে হয়, তাই না? আমি কোনো কর্ম করব না, অলস হয়ে বসে থাকবো, এটা চলবে না। ঠিক সেটাই কৃষ্ণ বলছেন, তস্মাদ উত্তিষ্ঠ কৌন্তেয়। দেখবেন ঠিক একই জিনিস কঠোপনিষদে, উত্তিষ্ঠত, জাগ্রত, তুমি ওঠো, তুমি জাগো। কতবার বিবেকানন্দ এই কথাটা বলেছেন। আমরা দেখেছি যোগ দিবস যখন পালন হয়, হাজার হাজার মানুষ বসে যোগাভ্যাস করেন। আমাদের প্রধানমন্ত্রী এবং আরো যারা রয়েছেন, বিশেষ করে কেন্দ্রীয় শাসক দলের প্রত্যেকেই এইভাবে যোগাভ্যাস করেন, যোগ দিবস পালন করেন। কিন্তু যোগে যে কথাটা বলা আছে, সেটা কিন্তু এরকম দলবদ্ধভাবে যোগাভ্যাসের কথা বলা হয়নি। নিজে নিজে নিস্তব্ধ গোপন স্থানেতে মনের সঙ্গে শরীরের একটি সম্পর্ক স্থাপন করে যোগাভ্যাসের কথা বলা হয়েছে। কিন্তু এটাও এখন কর্পোরেট ওয়ার্ল্ডে এটা যৌথ একটি বিষয় করে নেওয়া হয়েছে, সেটা তো গেল অন্য প্রসঙ্গ। আর এই যে গীতা পাঠ, লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, এ সম্পর্কে বৈদিক একাডেমির অধ্যক্ষ নবকুমার ভট্টাচার্য তিনি বলছেন যে শ্লোকের মানেগুলো না বুঝে খালি শ্লোক পাঠ করে গেলাম, সেটা অনর্থক ছাড়া কিছু না। এ সম্পর্কে তিনি আমাদের একটি সাক্ষাৎকার দিয়েছেন, দিগদর্শনের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা সেটা পেয়ে যাবেন। আমি সেখান থেকে একটু নির্বাচিত অংশ শোনাচ্ছি যে এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, গীতার সংস্কৃত শব্দের অর্থ না বুঝে সেটা যে কোনো ফল নয়, ফল দেবে না, সে সম্পর্কে কি বলছেন আমাদের নবকুমার ভট্টাচার্য, সেটা একটু শুনুন। এটা যদি ধরেন কুরুক্ষেত্র যুদ্ধটা হয়েছিল, কুরুক্ষেত্র যুদ্ধ ওটা হয়েছিল, এত মানুষ মারা গেছিল, কিন্তু সেটাই হয়ে গেল ধর্মক্ষেত্র। কুরুক্ষেত্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্র ধরুন যখন হয়েছে, এত মানুষ মারা গেল, কিন্তু তারপরে যখন মহাভারত বলছে, সেখানে কৃষ্ণ বলছেন ন মনুষ্যাৎ শ্রেষ্ঠতরং হি কিঞ্চিৎ, মানুষের থেকে শ্রেষ্ঠ কিন্তু কিছু নেই। সেই কথাটা কখন, এত কিছু লোক মারা যাবার পরে
তাহলে ন মনুষ্যাৎ শ্রেষ্ঠতরং কিঞ্চিত যদি বলা হয়, সেটা কিন্তু মহাভারতের যুদ্ধের আগে বলা হলো না, যুদ্ধের পরে বলা হলো। তাহলে যে লোকগুলো মারা গেল তারা তো মানুষের মধ্যে শ্রেষ্ঠ ছিল নিশ্চিত। মানুষের থেকে শ্রেষ্ঠ যদি কিছু নেই, তাহলে কেন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র হলো? এত লোকের মৃত্যুই তো হতো না। আজকের দিনে রাজনৈতিক নেতাদের কাছে গীতার কোনো মূল্য নেই। তাহলে ধরুন যে গীতায় যে বলছে জীবনের দুর্গতির মূল হচ্ছে এটাই, গীতা শিখিয়েছে নিষ্কাম কর্ম, অথচ নেতারা জেনেছেন গুছিয়ে নেওয়ার তত্ত্বটাই। গীতা চেয়েছে দেবত্বের উদ্বোধন, ব্যক্তির মধ্যে থাকবে ত্যাগ, সেবা, ক্ষমা, সহমর্মিতা, শত্রু মিত্র অভেদে সমদর্শন, কিন্তু তারা আয়ত্ত করেছেন বিপরীত গুণগুলো। গীতা সাম্য ঐক্যের বাণী সামনে রেখেছে, আর নেতারা দিয়ে রেখেছেন জাতপাত, ধর্ম, আঞ্চলিকতা, ভাষা নিয়ে বিবাদ। এই যদি হয় তাহলে গীতা পাঠ করি বা কি হবে? 5 লক্ষ লোক পড়ুক আর গোটা দেশের লোকই পড়ুক, মনের মধ্যে সেই ভাব, গীতার বাণী যদি না মানে আমরা মূল্যায়ন করতে পারি, তাহলে গীতা পাঠের কোনো মূল্য নেই। ওটা একটা মানে সবকিছু যে ভাষা দেখানো, লোক দেখানো, সেটা হচ্ছে। যাই হোক, আমরা প্রথমেই বলেছিলাম যে প্রথম পর্বটিতে আমরা একটু বিশদভাবে গীতা সম্বন্ধে আলোচনা করতে পারিনি, যেটা এই দ্বিতীয় পর্বে আমরা একটু আলোচনা করতে চাই। আপনাদের সামনে যেটা হাজির করতে চাইছি সেটা হচ্ছে, চলুন ফিরে যাই 2014 সালে। আপনাদের মাথায় রাখতে হবে, 2014 সালেই কিন্তু বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসে। সেদিন দিনটাও ছিল 7ই ডিসেম্বর, বাবরি মসজিদ ভাঙার পরের দিনটি 2014 সালে। গেরুয়া ঝড়ে তখন ভারত উত্তাল। সংসদে শাসকের ভূমিকায় মোদিজির নেতৃত্বে বিজেপি। তৎকালীন কেন্দ্রের বিদেশমন্ত্রী প্রয়াত সুষমা স্বরাজ গিয়েছিলেন দিল্লিতে অনুষ্ঠিত গীতা প্রেরণা মহোৎসব অনুষ্ঠানে। তিনি ভাষণে বললেন, আমি চাই গীতা জাতীয় গ্রন্থ হিসেবে ঘোষণা করা হোক। আরো বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট তৎকালীন ওই বারাক ওবামাকে ভগবত গীতা উপহার দিয়েছেন, যার অর্থ ইতিমধ্যেই গীতা রাষ্ট্রীয় সম্মান পেয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি। মোদীজি প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে বলেছিলেন, একমাত্র সংবিধানই জাতীয় গ্রন্থ। সুতরাং সেক্ষেত্রে গীতাকে জাতীয় গ্রন্থ করার বিষয়টি কিন্তু দলের মধ্যেই একটা দ্বিমত দেখা যাচ্ছে। এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে, গীতাটা কি সত্যি হিন্দু ধর্মগ্রন্থ? গীতাকে কি জাতীয় গ্রন্থ বলা যায়? গীতাকে হিন্দু ধর্মগ্রন্থ বলার অন্যতম কারণ গীতা শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। কৃষ্ণ কাকে বলেছেন? কৃষ্ণ বলেছেন মহাভারতের প্রধান চরিত্র অর্জুনকে। শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মে শ্রী বিষ্ণুর অবতার হিসেবে স্বীকৃত, আর মহাভারতের চরিত্র হচ্ছে অর্জুন। মহাভারত নাকি মহাকাব্য, অনেকে এটাকে পঞ্চম বেদও বলেন। প্রথমে দেখা যাক অভিধান ধর্ম সম্বন্ধে কি বলছে। ধর্ম ঈশ্বর উপাসনা পদ্ধতির আচার আচরণ, পরকাল প্রভৃতি বিষয়ক নির্দেশ, তত্ত্ব, পূর্ণ কর্ম, সৎকর্ম, কর্তব্য কর্ম, শাস্ত্রবিধান, সুনীতি, সাধনার পথ, স্বভাব, শক্তি, প্রভাব, গুণ, কালের ধর্ম, আগুনের ধর্ম, নৈতিক সত্যতা, ন্যায়, বিচার ইত্যাদি ইত্যাদি। আর ধর্মগ্রন্থ হচ্ছে ঈশ্বর উপাসনার একটি পদ্ধতি। এবার আপনাদের কাছে আমি যেটা বলতে চাইছি সেটা হলো, এই গীতা সম্পর্কে যে একটি স্বচ্ছ ধারণা আমাদের যদি তৈরি করতে হয়, তাহলে আমাদের এই বিষয়গুলোকে একটু মন দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। গীতা সম্পর্কে বলতে গেলে প্রথমে আমি বঙ্কিমচন্দ্রের কথায় আসব। বঙ্কিমচন্দ্র তার বঙ্কিম রচনাবলী প্রবন্ধের কৃষ্ণ চরিত্র নামে একটি অধ্যায় আছে, একটি বই আছে, সেখানে যেটা সাহিত্য সংসদ থেকে প্রকাশ হয়েছে, সেখানে তিনি 373 এবং 374 নম্বর পৃষ্ঠায় কি বলেছেন? তিনি বলেছেন, মহাভারত 3 স্তরে রচিত। প্রথম স্তরে অর্থাৎ প্রথমে রচিত হয় ভারত সংহিতা। এতে পাণ্ডবদের জীবন বৃত্তান্ত এবং আনুষঙ্গিক কৃষ্ণ কথা ছাড়া কিছু নেই। কৃষ্ণ নিজেও তার দেবত্ব স্বীকার করেন না, কিন্তু পরে অর্থাৎ দ্বিতীয় স্তরে কৃষ্ণকে বিষ্ণুর অবতার বানানো হয়েছে। তৃতীয় স্তরে অর্থাৎ আরো অনেক পরে ব্রাহ্মণরা এতে লোক শিক্ষার মাল মশলা ঢুকিয়ে দেন। এই 3 স্তরের নিম্ন অর্থাৎ প্রথম স্তরই প্রাচীন, এই জন্যই তাহাই মৌলিক বলিয়া গ্রহণ করা যাইতে পারে। যাহা সেখানে নাই তাহা দ্বিতীয় বা তৃতীয় স্তরে দেখিলে
তাহা কবিকল্পিত অনৈতিহাসিক বৃত্তান্ত বলিয়া আমাদের পরিত্যাগ করা উচিত। এটা তো গেল বঙ্কিমচন্দ্রের কথা। বঙ্কিমচন্দ্রের পরে যদি আমরা আরেকটু পিছিয়ে যাই, এগিয়ে আসি, তাহলে আমরা বলবো আমাদের প্রাক্তন যিনি রাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, দ্বিতীয় রাষ্ট্রপতি, তিনি শ্রীমদ ভগবত গীতার অনুবাদ করেছিলেন শুভেন্দু কুমার মিত্র, যেটা মিত্র ঘোষ পাবলিশার্স থেকে প্রচারিত হয়েছে, পাবলিশিং হয়েছে। সেখানে তিনি লিখছেন, সর্বপল্লী রাধাকৃষ্ণ বলেছেন যে গীতার রচয়িতা যে কে আমরা জানি না। প্রাচীন ভারতীয় সাহিত্যের প্রায় সকল গ্রন্থের রচয়িতাই অনামা, মানে কে যে গ্রন্থগুলো লিখেছেন সেটার উল্লেখ নেই। কেন তিনি বলেছেন? আমরা যে গীতাগুলো পাচ্ছি সেগুলো সংস্কৃতে লেখা হয়েছে। তাহলে কি যে সময়কার কথাটা বলা হচ্ছে প্রায় 3150 বছর আগেকার কথা, তখন কি সংস্কৃত ছিল? কই, সেরকম তো কোনো শিলালিপি বা কোনো প্রামাণ্য নথি কিছু পাওয়া যায়নি, বরঞ্চ পালি ভাষীর কথা বলা হয়েছে। পালি ভাষা, পালি ভাষায় কি কথা বলতেন কৃষ্ণ? অর্জুনকে বলতেন। আর তৃতীয় কে ব্যক্তি ছিল যিনি এদের ওই কুরুক্ষেত্রের যুদ্ধের কথোপকথন টুকে রেখেছিলেন? হ্যাঁ, বলা হয় যে হস্তিনাপুরে বসে সঞ্জয় যখন ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন তখন একজন অনুলেখক পাশে ছিলেন, তিনি অনুলেখন করতেন। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু কোন ভাষায়? সেই প্রথম গীতার যে সংকলন, তার যে পুঁথিটি কার কাছে রক্ষিত আছে? কি সেখানে লেখা হয়েছিল? পরবর্তীকালে সেই লেখার মধ্যে যদি ওটাকে দুধ বলে থাকি, তাহলে দুধের মধ্যে জল ঢোকেনি তো? এই কথাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরপরেও আমরা কিন্তু আরো অনেক কিছু পাচ্ছি, যেখানে বলা হচ্ছে যে আমাদের রবীন্দ্রনাথ, তিনি বলছেন, কোথায় বলছেন? তার ইতিহাস নামক গ্রন্থে, বিশ্বভারতী থেকে প্রকাশ হয়েছে 1386 সালে। সেখানে তিনি বলেছেন বৈষ্ণবের কৃষ্ণ আর ভাগবতের কৃষ্ণ কিন্তু এক নন। তাহলে কিন্তু ওই বঙ্কিমচন্দ্রের কথার কিন্তু পুনরাবৃত্তি করছেন রবীন্দ্রনাথ। এই প্রসঙ্গে বলি যে তাহলে আমরা বলতেই পারি যে আসলে গীতা মহাভারতের প্রক্ষিপ্ত অংশ। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ, অশ্বমেধ যজ্ঞ সমাপ্ত, শ্রীকৃষ্ণ ফিরে যাবেন দ্বারকায়। ঠিক সেই মুহূর্তে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, তুমি কত ভালো ভালো কথা বলেছিলে, বিশ্বরূপ দেখিয়েছিলে, কিন্তু আমার কিছুই মনে নেই। অর্থাৎ এত গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেটা অর্জুনের মনেই নেই। তখন শ্রীকৃষ্ণ বললেন যে আরে, সে কথা তো আমি নিজেও সব ভুলে গেছি। তো যাই হোক, আমি একটু সংক্ষেপে তোমাকে বোঝাবার চেষ্টা করছি, কারণ তখন যে আমি বলেছিলাম সে যোগাভ্যাসের বদলে বলেছিলাম, তখন সিদ্ধ তার শিষ্য কাশ্যপ, পরশুরাম, ব্রাহ্মণ, ব্রাহ্মণীকে নিয়ে নানাবিধ নীতি কথা বলেন, সেটাই ছিল গীতা। আর এই যে পরে যেটা আবার শোনালেন অর্জুনকে, সেটা সংক্ষিপ্ত বিষয়, সেটা হয়ে গেল অনুগীতা। এখন গবেষকরা বলছেন যে 1478 খ্রিস্টপূর্বাব্দে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। অর্থাৎ 2025-এর যদি হিসেব ধরি, তাহলে 3503 বছর আগের কথা। সেই সময় গীতা রচিত হয়েছিল না লিখিত হয়েছিল, কিভাবে হয়েছিল, তার সেই পুরনো গীতার অংশটি কার কাছে রয়েছে? কেন পরবর্তীকালে যখন ছাপার অক্ষরে হয়েছে, আরে বাংলায় ছাপা তো হয়েছে আজ থেকে আর 150 বছর আগে বাংলায় ছাপা হয়েছে, তার আগে তো বাংলায় গীতাই ছিল না। যাই হোক, এখন কথা হচ্ছে যে এটা ব্যাপারে কিন্তু বিবেকানন্দ প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, শ্রীকৃষ্ণ বলে আদৌ কেউ ছিলেন তো? আর গীতা মহাভারতে সত্যি কি প্রক্ষিপ্ত? এবার আপনাদের কাছে যেটা বলছি যে গীতায় শ্রীকৃষ্ণ হিন্দুদের মধ্যে বর্ণভেদ করেছেন, তার আগের জন্মের কর্মগুণে পরে যা জাতি বা জাতরূপে পরিণত হয়েছে। সে বইটি তার নাম হচ্ছে শূদ্র নিধনে গীতার ভূমিকা, নকুলচন্দ্র সেন। এই বইতে তিনি বলছেন, গীতায় বলা হয়েছে শ্রীকৃষ্ণ উবাচ, অর্থাৎ শ্রীকৃষ্ণ কহিলেন। তাহলে কথাটা তো পরোক্ষ উক্তি। শ্রীকৃষ্ণ যদি বলেই থাকেন, তবু সেটা অন্যের মাধ্যমে এলে ভাবধারাটাও তো বিকৃত হতে পারে। গীতার সমস্ত বাক্যই সঞ্জয়ের মহাভীষ্ম পর্বের 1/24 অনুচ্ছেদে কিন্তু লেখা হয়েছে। এখন
এই গীতার যে মূল্যায়ন, সেখানে গীতা ঈশ্বর তো প্রথমে তার নিজেকে অবতার বলেননি, তিনি ধীরে ধীরে নিজেকে ভগবান রূপে প্রকাশ করেছেন। তিনি যেসব দার্শনিক তত্ত্বের অবতারণা করেছেন তা গীতার চেয়েও কিন্তু প্রাচীন। অনেকে বলেন গীতা হলো শ্বেতাশ্বতর উপনিষদের মার্জিত রূপ, যেখানে ঈশ্বর হচ্ছেন শিব, বিষ্ণু নয়। শ্রীকৃষ্ণের বিশ্বরূপটাও রুদ্র বা শিবের, যা নেওয়া হয়েছে শ্বেতাশ্বতর উপনিষদ থেকে 3/11 অনুচ্ছেদ থেকে। সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথা বললাম, তিনিও এ বিষয়ে একমত পোষণ করেছেন। দ্য ফিলোসফি ব্যাকগ্রাউন্ড গীতা ইজ টেকেন ফ্রম উপনিষদ, সাম ভার্স অ্যান্ড কমন টু দ্য উপনিষদ অ্যান্ড গীতা, তার 13 নম্বর পৃষ্ঠায় তিনি সে কথা উল্লেখ করেছেন। এবার চলে আসি কাশীনাথ ত্রম্বক তেলাং এবং ডক্টর আম্বেদকর কি উদাহরণ দিয়ে দেখিয়েছেন। তারা বলেছেন গীতার অনেক শ্লোক ধর্মপদ থেকে নেওয়া হয়েছে। ধর্মপদ যেটা হচ্ছে আমাদের বুদ্ধিস্টদের কিছু নিয়ম নীতি, তার যে গ্রন্থ। গীতার অনেক আগেই ধর্মপদ রচিত হয়েছে, সেখানে গীতার উল্লেখ নেই। যেমন গীতার নির্বাণ শব্দটি ধর্মপদ থেকে নেওয়া। আর এই নকুলচন্দ্র সেন তার শূদ্র নিধন গীতার ভূমিকা গ্রন্থে বঙ্কিমচন্দ্রের এই যে সে বই, এখানে বঙ্কিমচন্দ্রের বক্তব্য যুক্ত করেছেন। বঙ্কিমচন্দ্র বলেছেন, যাহা আমরা ভগবত গীতা বলিয়া পাঠ করি তাহা কৃষ্ণ প্রণীত নহে, উহা ব্যাস প্রণীত বলিয়া খ্যাত, বৈয়াসিকী সংহিতা নামে পরিচিত। শ্রী বঙ্কিমচন্দ্র আরও যুক্তি দিয়েছেন, মহাভারতের উপক্রমণিকা আদি পর্বের প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত সারে গীতার উল্লেখ তো দূরের কথা, কৃষ্ণ ও অর্জুনের কোনো কথোপকথনের কথাও উল্লেখ নেই। ধৃতরাষ্ট্রের বিলাপের মধ্যেও কুরুক্ষেত্র শব্দটি নেই। গীতা পরবর্তীকালে সংযোজন। ডক্টর আম্বেদকরের কথায় গীতার 7ম অধ্যায়ের 13 থেকে 20 নম্বর শ্লোকে কৃষ্ণের নিকট প্রিয় কে এই সম্পর্কে আলোচনা হয়েছে, যাও ধার করা হয়েছে ওই বৌদ্ধ ধর্মের মহাপদনে যুক্ত এবং তেবিজ্জা সূক্ত থেকে। বৌদ্ধগণ বলেন, আমি তোমাকে বুদ্ধ ধর্মে এবং সঙ্গে সমর্পণ করি। কৃষ্ণ বলেন, সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও। গীতার 13/5, 6, 18 ও 19 নম্বর শ্লোক নেওয়া হয়েছে বুদ্ধের মজ্জ হীনানিকার 1/286 সূক্ত 16 যা বলেছেন তার সঙ্গে তুলনা করলে কেউ কি সন্দেহ করিতে পারেন যে কৃষ্ণ 13 অধ্যায়ের 5, 6, 18, 19 শ্লোকে যা বলেছেন তা অবিকল বুদ্ধের শব্দের অবিকল নকল নয়? সুতরাং গীতা যে কোনো একজনের রচনা নয় সেটা স্পষ্ট। ফলে প্রক্ষিপ্ত অংশে একজন রচয়িতার কল্পনা মাধুর্য অন্যজনের সঙ্গে মেলেনি। সবশেষে প্রতিবেদনে আনছি কঙ্কর সিংহের ধর্ম নারী প্রাচীন ভারত গ্রন্থের একটি বিষয়। সেখানে লেখক লিখছেন, গীতা মহাভারতে পরবর্তীকালে ব্রাহ্মণ্য প্রক্ষেপণ। মার্ক্সবাদী পণ্ডিত দামোদর ধর্মানন্দ গোস্বামী তার মিথ অ্যান্ড রিয়েলিটি গ্রন্থে বলেছেন, গীতা গুপ্ত সাম্রাজ্যের কালেই সংকলিত সংযোজিত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মনে করেন, শঙ্করাচার্যের গীতা ভাষ্যের পর, যেটা 9ম শতাব্দীর প্রারম্ভে সংযোজিত, গীতায় অনেক নতুন শ্লোক প্রক্ষিপ্ত হয়। বুদ্ধদেব বসু তার মহাভারতের কথা গ্রন্থে বলেছেন, মূল দেহের মধ্যে এর প্রবর্তন ঠিক কোন উপায়ে ঘটলো সেই মূল দেহের একটা অংশ বলে এটি বিবেচিত হতে পারে কিনা এসব প্রশ্ন গীতার সারগর্ভতার জন্য অধিকাংশ পাঠক উত্থাপন করতে ভুলে যান অথবা সেই সম্বন্ধটাকে আলোচনার যোগ্য বলে ভাবেন না। গীতার সত্য, মুক্তি, কল্যাণ সবকিছুর জন্যই উপদেশামৃত আছে, কিন্তু সবার উপরে যা আছে তা হলো ভক্তিযোগ। কেউ ভক্তিযোগের আড়ালে গীতা যা প্রচার ও প্রতিষ্ঠিত করেছে তা হলো জমির মালিকের অব্যাহত কৃষক শোষণ ব্যবস্থার সমর্থনে কার্যকরী ধর্মগ্রন্থ। এই ধর্ম নারী গ্রন্থের নারী নিন্দায় মহাভারত নিবন্ধের 131 নম্বর পৃষ্ঠায় কঙ্কর সিংহ লিখছেন, সৃষ্টি চরাচরের সর্বশ্রেষ্ঠ বা সার বস্তুর মধ্যে নিজের প্রকাশের উদাহরণ দিয়ে শ্রীকৃষ্ণ বলেছেন, রসহ মনসু কন্তেও প্রভাস্তি শোষী সূর্যায়া প্রণব সর্ববেদেশু শব্দ খে পৌরসং নুজু। গীতা 7 ও 8 অর্থাৎ, হে কৌস্তেয়, আমি জলের মধ্যে রস, চন্দ্র, সূর্যের মধ্যে প্রভা, সর্ববেদে ওঙ্কার, আকাশে শব্দ এবং মানব জাতির মধ্যে পুরুষত্ব রূপে বিদ্যমান। মোটামুটি এই প্রত্যেকে কি বলেছেন গীতা সম্পর্কে
যে গীতা একটা বেদ যেমন অভ্রান্ত, গীতাকেও হিন্দুদের ধর্মগ্রন্থ বলে গিলিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, সেটা কিন্তু এই বড় বড় পণ্ডিতরা স্বীকার করেননি। সেগুলো গ্রন্থ থেকে আপনাদের সামনে আলোচনা করলাম। যাই হোক, সুজিত চট্টোপাধ্যায় আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমার কিছু ভুলভ্রান্তি থাকে আপনারা ক্ষমা করে দেবেন, এবং আমার এই অনুষ্ঠানটির ব্যাপারে যদি আপনাদের কোনো সুমন্তব্য বা কুমন্তব্য যেটাই বলুন না কেন, সমালোচনা, সবই আমি মাথা পেতে নেব। আমার যদি ভুল থাকে ভুলগুলো ধরিয়ে দেবেন এবং একটু মন্তব্য করবেন, এবং ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন। আর বলবো আপনাদের যে একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে এ ধরনের অনুষ্ঠান আপনাদের কাছে হাজির করার জন্য উৎসাহটা আরো বেড়ে যাবে। আজ তাহলে এখানে শেষ করছি। চলি, দিগদর্শন 10-এর পাশে, দেশের সাথে।